एवं अचिन्त्य बुद्धधम्मा अचिन्त्य अचिन्त्येषु पसन्नानां विपाको होति अचिन्त्यो एतेन सच्चवज्जेन सुतिनो होतु सर्वदा एतेन सच्चवज्जेन सब दुःखारोग भय अंतराय उपद्रवा विनश्यन्तो एतेन सच्चवज्जेन होतु नो जय मंगलम्। প্রয়াত উপাসক ডাক্তার অনিল বড়ুয়াকে কেন্দ্র করে ওনার সাপ্তাহিক সম্বোধন অনুষ্ঠানে দেশনার প্রারম্ভে জগৎপূজ্য মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। বুদ্ধ কর্তৃক দেশিত সেই আর্যষ্টাঙ্গিক মার্গ সম্পন্ন ধর্ম সদ্ধর্মকে বন্দনা। সদ্ধর্মের ধারক বাহক মহান পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, গৌরবনীয় সংঘের সংঘপ্রধান রাজগুরুভান্তে সহ বাংলাদেশ থেকে আগত সমস্ত অতিথিভান্তে সহ মহান সংঘের গুণগণা স্মরণ করে সংঘকে বন্দনা জানাই। প্রয়াত উপাসক ডাক্তার অনিল বড়ুয়া ওনাকে পুণ্যদান করছি, ওনার নির্বাণ সুখ কামনা করছি। ওনাকে পুণ্যদান মানুষে যারা এখানে উপস্থিত হয়েছেন জ্ঞাতিবর্গ, আপনাদের প্রত্যেককে আমার পুণ্যরাশি দান করছি। আমার পুণ্যরাশি সমূহ আপনাদের সকলের হিত সুখ মঙ্গলের কারণ হোক, উত্তরোত্তর শ্রীবৃদ্ধির কারণ হোক, অন্তিমে নির্বাণ লাভের হেতু হোক, এই কামনা করছি। কুশল সংযুক্তে ভগবান বুদ্ধ কুশলরাজ প্রসেনজিৎকে জিজ্ঞেস করছিলেন, হে কুশলরাজ, চারদিক হতে যদি চারটি পর্বত আমাদের উপর পড়ে, আমাদেরকে চেপে ধরে, তাহলে আপনি কি করবেন? কুশলরাজ প্রসেনজিৎকে ভগবান বুদ্ধ জিজ্ঞেস করছিলেন যে আমরা দেখি না যে ভূমিকম্প হয়, ভূমিকম্প হলে পর্বত থেকে পাথর ভেঙে পড়ে না? কিছুদিন আগে মিয়ানমার থাইল্যান্ডে হলো না? তদ্রূপভাবে শ্রাবস্তির চারপাশে চারটি বড় বড় পর্বত ছিল। তো কুশলরাজকে জিজ্ঞেস করছিলেন বুদ্ধ ভগবান, হে কুশলরাজ, চারপাশ থেকে চারটি পর্বত যদি আমাদের বা এখানে যদি চেপে ধরে আমাদেরকে, তখন আপনি কি করবেন, কি করা উচিত? কুশলরাজ অত্যন্ত পণ্ডিত ছিলেন, কারণ উনি বুদ্ধিসত্ত্ব ছিলেন। উনি বুদ্ধকে উত্তর দিচ্ছিলেন, প্রভু বুদ্ধ ভগবান, কিছুই করার নাই, কুশল বিনে কিছুই করার না, আমরা কি বা করতে পারি? এত বিরাট বিরাট পর্বত যদি আমাদের উপর আশ্রে পড়ে, তাহলে আমাদের মৃত্যু অবধারিত, কিছুই করার নেই। কিন্তু মনে মনে, অন্তত মনে মনে, বাচনিকভাবে, শারীরিকভাবে আমরা কুশল সম্পাদন করে মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু করা যায়। তো বুদ্ধ বলছেন, হ্যাঁ ঠিক আছে, কথা কিন্তু সত্যি। তো বুদ্ধ বলছেন, হে কুশলরাজ, আপনি জানেন যে চারটি পর্বত কি? আমাদের জীবনেও কিন্তু সতত এই চারটি বিশাল পর্বত আমাদেরকে চেপে ধরছে। বুদ্ধ বলছেন কাকে? কুশলরাজ প্রসেনজিৎকে। কি সে চারটি পর্বত? বুদ্ধ সেই চারটি পর্বতকে জরা মরণের সাথে তুলনা করেছেন, যে আমরা প্রতিনিয়ত আমাদের এই জীবনে জরা মরণ আমাদেরকে চেপে ধরছে,
ধরছে না? আমরা এখানে যারা বসে আছি সবাই কোনো না কোনোভাবে জরাগ্রস্ত হচ্ছি না? আমরা সবাই বলছি আমরা সুস্থ, কিন্তু সুস্থ হলেও অসুস্থতার দিকে যাচ্ছি না? জরা মানে কি? জীর্ণতা হওয়া, দিনে দিনে ক্ষয়প্রাপ্ত হওয়া। আমরা কি কেউ বলতে পারবো যে আমাদের ক্ষয় হচ্ছে না? এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। আবার দেখুন, বুদ্ধ বলছেন আমরা দিনে দিনে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এটা এমন নয় যে আমাদের মৃত্যুর দিনটি অবধারিত বা নির্দিষ্ট করা হচ্ছে, এরকম নয়, কিন্তু আমাদেরকে মরতে হবে, এটা তো সত্যি। একটা সেকেন্ড, একটা মুহূর্ত আমরা অতিবাহিত করছি, মানে আমরা আমাদের ক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো বুদ্ধ বলছেন যে চারিদিকে চারি পর্বত আমাদেরকে যেভাবে চেপে ধরে, জরা মরণ আমাদেরকে ওইভাবে চেপে ধরে। তো জরা মরণ যেহেতু আমাদেরকে চেপে ধরছে, কিভাবে আমাদের সময়কে কাজে লাগানো উচিত? কুশলের মাধ্যমে। ধর্মপদেও এক গাথা আছে সুন্দর। বুদ্ধ বলছেন যে রাখাল যেমন দণ্ডের দ্বারা গরুদেরকে তাড়িয়ে নিয়ে যায়, তদ্রূপভাবে এই জরা আমাদেরকে প্রতিনিয়ত প্রহার করতে করতে মরণের দিকে নিয়ে যায়। দেখুন, শুনতে কেমন লাগে, কিন্তু এটাই বাস্তব। প্রতিনিয়ত আমাদের এই যে ক্ষয়প্রাপ্ত হওয়া, এটি আমাদেরকে দণ্ডের মতো তাড়িয়ে 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 মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। বয়স কোনো বিষয় নয়। আমরা মনে করি অকাল মৃত্যু, বয়স হয়ে মৃত্যু, আমরা নানাভাবে সংজ্ঞায়িত করি না? কিন্তু কেন মরছি? ক্ষয়প্রাপ্ত হতে হতে যখন আর শক্তি অবশিষ্ট থাকে না, তখনই আমরা মরি। তো এই রাখাল দণ্ডের দ্বারা যেমন গরুকে তাড়িয়ে নিয়ে যায়, এখানে গরু কি? আমাদের যে সঞ্জীবন শক্তি, আমাদের যে বেঁচে থাকার মতো যে শক্তি, সেই গরুকে কে তাড়িয়ে নিয়ে যাচ্ছে? ক্ষয়প্রাপ্ত হওয়া, এই যে জীর্ণতা, জরা দণ্ডের দ্বারা তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। তাহলে কিভাবে এই সময়কে কাজে লাগাবো? কুশলরাজ বলছেন কুশল করে, কুশলের মাধ্যমে। কুশল মানে আমরা বলি না হোলসাম। তখন বুদ্ধ বলছেন কুশল কি? পাইয়া হিসেবটা কুশল, সর্বশ্রেষ্ঠ কুশল হচ্ছে কি? প্রজ্ঞা। প্রজ্ঞা মানে কি? দেখুন, আর্যষ্টাঙ্গিক মার্গে আমরা দেখি সাম্মা দিট্ঠি, সঠিক দৃষ্টিভঙ্গি। বাংলায় যদি আমরা বলি এটাকে মূল্যবোধ বলতে পারি, অর্থাৎ সুন্দর দৃষ্টিভঙ্গি, যথাযথ দৃষ্টিভঙ্গি, যেটি যেমন আছে ওটিকে তেমনভাবে দেখা। তাহলে আমরা কি যেটি যেমন আছে ওইটাকে এমনভাবে দেখছি না? সবার দ্বারা সেটি কিন্তু সম্ভব না। আমরা যেভাবে অর্থের দৃষ্টিকোণ থেকে বা অর্থের দৃষ্টিভঙ্গি থেকে বা অর্থ খুঁজতে গিয়ে যেভাবে প্রজ্ঞাকে সংজ্ঞায়িত করি উইজডম একটি শব্দ দিয়ে বা বাংলায়, বুদ্ধ কিন্তু সেভাবে প্রজ্ঞাকে সংজ্ঞায়িত করছে না। সেদিকে একটু দেখি। একই সংযুক্ত নিকায়ে, সূত্র বিটাকের সংযুক্ত নিকায়ে সগাতা বর্গে একটি সূত্র আছে, আলোবক সূত্র। আলোবক নামে একজন যক্ষ ছিল। তো বুদ্ধ কোনো কারণে সেই যক্ষের সাথে যখন যক্ষের প্রাসাদে যখন বুদ্ধের সাথে সাক্ষাৎ হয়, সে যক্ষ বুদ্ধকে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? সে যক্ষ বুদ্ধকে প্রশ্ন করেছিলেন, হে বুদ্ধ ভগবান, মানুষের মধ্যে আমরা যে বলি সম্পদ সম্পদ, লোকে বা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? কে প্রশ্ন করছে? আলোবক যক্ষ। তারপর কিংসু সুচিন্নাং সুকমা বাহাতি, আমরা যে সুখ সুখ বলি, কিসের দ্বারা সুখ লাভ হয়? প্রথম কি? প্রথম প্রশ্ন করেছে, আমরা যে বিত্ত বিত্ত বলি, সম্পদ সম্পদ বলি, মানুষের মধ্যে যদি বা এই পৃথিবীতে সংসারে যদি সর্বশ্রেষ্ঠ সম্পদ থাকে তাহলে সেটি কি? আর আমরা যে সুখ সুখ বলি, সুখ কি? কে প্রশ্ন করছে? আলোবক যক্ষ। কাকে? বুদ্ধকে। আবার আরেকটি প্রশ্ন করছেন, কিংসু হবে সারতারাং রাসানাং, এই জগতে যত সমস্ত সুস্বাদু রস আছে যেগুলো উপভোগ্য, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রস কি হতে পারে? হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ রস কি হতে পারে? এখানে রস কোন অর্থে?
তৃপ্তি প্রদায়ী। হ্যাঁ, আমরা পরিতৃপ্তির সাথে ভোজন করি না। কোনো জিনিস যদি সুস্বাদু হয়, তাহলে বুদ্ধকে প্রশ্ন করছেন আলোক যক্ষ যে আমাদের জীবনে যদি সুস্বাদু বা তৃপ্তি প্রদায়ী কোনো, আমাদেরকে তৃপ্তি দিতে পারে দেহ মনে, তৃপ্তি প্রদায়ী যদি কিছু থাকে সেটি কি? তারপর বলছেন কথাং জীবাং জীবিতমাহু সেঠান্তি, কিভাবে জীবন যাপন করলে শ্রেষ্ঠতর জীবন হয়। কয়টা প্রশ্ন? 4টা। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? আমরা যে সুখ সুখ বলি, সেই সুখ সর্বশ্রেষ্ঠ সুখ কি? আমরা যে বলি সর্বশ্রেষ্ঠ রস তৃপ্তি প্রদায়ী, জীবনে প্রশান্তিদায়ক, সেই রস কি? সর্বশ্রেষ্ঠ রস কি? এবং আমরা যে বলি আমি সুন্দরভাবে জীবনযাপন করছি, সর্বশ্রেষ্ঠ জীবনযাপন বা লাইভলিহুড যেটা বলি, বেস্ট লাইভলিহুড কি হতে পারে? তখন বুদ্ধ উত্তর দিচ্ছেন সাদ্দিদাবিত্তাং পুরিসাস্য সেঠাং, জগতে যদি কোনো সর্বশ্রেষ্ঠ সম্পদ থাকে তাহলে সেটি হচ্ছে শ্রদ্ধা। আলোকের প্রশ্নে বুদ্ধ উত্তর দিচ্ছেন যদি জগতে কোনো সর্বশ্রেষ্ঠ সম্পদ থাকে সেটি শ্রদ্ধা। এখন শ্রদ্ধা শব্দ আমরা নানাভাবে সেটির ব্যাখ্যা করি। শ্রদ্ধা মানে বিশ্বাস, আমরা সাধারণ অর্থে নিই, কিন্তু এখানে শ্রদ্ধার অর্থ আরো গভীর। কোন অর্থে গভীর? অবশ্যই বিশ্বাস, কিন্তু বিশ্বাসটি কখন হবে? বিশ্বাসটি যখন আপনি অনুধাবন করতে পারবেন তখন বিশ্বাস জন্মাবে, না হলে জন্মাবে না। আমরা শ্রদ্ধা বলতে বুঝি বুদ্ধের প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস, সঙ্গের প্রতি বিশ্বাস। এখন বুদ্ধের প্রতি বিশ্বাস মানে বুদ্ধের কর্মকাণ্ডের দ্বারাই তো বুদ্ধের প্রতি বিশ্বাস, তাই না? বুদ্ধ যা বলে গেছেন সেগুলোর সত্যতা যাচাইয়ের মাধ্যমেই তো বিশ্বাস, না হলে কি বিশ্বাস হবে? যেমন ধরুন বুদ্ধ বলছেন প্রাণী হত্যা করবে না, চুরি করবে না, ব্যভিচারী করবে না, হ্যাঁ, অসত্য বলবে না বা মিথ্যা বলবে না, মদ গাঁজা বা নেশা জাতীয় দ্রব্যাদি সেবন করবে না। এগুলো করলে এই হবে। এই যে একটি অনুশাসন, এগুলো যদি আমরা আচরণের মাধ্যমে যে বেনিফিটসগুলো বুদ্ধ বলছেন সেগুলো যদি নিজে নিজে অনুধাবন করতে না পারি, তাহলে বুদ্ধের কথাগুলোর প্রতি বিশ্বাস কি হবে? জন্মাবে? কোথাকার কোন বুদ্ধ 2500 বছর আগে এলো, চলেও গেল। এখন ওনার কথাগুলো যদি আমাদের জীবনে প্রায়োগিক না হয়, তাহলে আমরা যে অর্থে বুদ্ধকে বিশ্বাস করি সেই বিশ্বাস কি থাকবে? আমাদের বিশ্বাসটা কেমন দেখুন, আপনারা অন্যভাবে নেবেন না, কিন্তু এটা অমূলক বিশ্বাস। আমরা বুদ্ধের সামনে যাই, বুদ্ধের প্রতি মাথা নত করি, বুদ্ধকে অর্ঘ্য আদি দ্বারা পূজা করি, কিন্তু এটি অমূলক বিশ্বাস। কনত্ব অমূলক। আবারও বলছি, খারাপভাবে নেবেন না। বুদ্ধের যে অনুশাসনগুলো, সেই অনুশাসনগুলো আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে আমরা যা অনুধাবন করতে পারি, রিয়েলাইজেশন যতটুকু হয়, ওইটাই আস্থা, ওইটাই আস্থা। একটা মানুষ আপনাকে কিছু বলল, মনে করুন আমাদের ওই দেয় না কোনো ব্যাংক থেকে বিভিন্ন ধরনের অফার দেয় না, তো অফারগুলো সম্পর্কে আমরা তো সব শুনি, কিন্তু অফারগুলো যখন পাই তখন সেই কোম্পানির অফারগুলো আমরা, সেই কোম্পানির প্রতি আমাদের আস্থা জন্মে, সেটি না? ঠিক তদ্রূপভাবে বুদ্ধের যে অনুশাসন সেগুলো যদি আমাদের জীবনে প্রায়োগিক না হয়, প্রয়োগ না হয়, তাহলে বুদ্ধের কথাগুলো সেগুলো কোনো মানে আছে? এই প্রথম শুরুর দিকে যে গাথাটি বললাম, বুদ্ধের গুণ আচিন্তনীয়, ধর্মের গুণ অচিন্তনীয়। তা এখন আমরা তো এগুলো মুখে মুখে বলছি, বুদ্ধের গুণাগুলো যদি আচরণের মাধ্যমে নিজের জীবনে অনুধাবন করতে না পারি, তাহলে সেই গুণটি অমূলক বিশ্বাস, সেই শ্রদ্ধাটি অমূলক। কিন্তু সেটি যখন প্রয়োগের মাধ্যমে আমাদের জীবনে আমরা প্রায়োগিক করে তুলতে পারবো, সেটির যখন ব্যবহার হবে, আমরা যখন লাভবান হব, তখন সেটি হবে শ্রদ্ধা। এরকম শ্রদ্ধা কার হয়? যারা শ্রোতাপন্ন হয়। শ্রোতাপন্ন শব্দের অর্থ যারা স্রোতে প্রতিপন্ন হয়েছে। দেখুন, এগুলো ধর্মীয় শব্দ, কিন্তু সাধারণভাবে বললে কেমন বলা হয়? যারা স্রোতে প্রতিপন্ন, স্রোতে পতিত হয়েছে। আমাদের হাডসন রিভারে যদি কেউ পড়ে, হাডসন রিভারের ভাটায় কি হবে? আটলান্টিক মহাসাগরের দিকে যাবে না? ঠিক তদ্রূপভাবে যারা আচরণের দ্বারা নিজেকে উদ্যোগতি সম্পন্ন করেছে,
তারা তাদের সে আচরণ, গতি, চরিত্রের দ্বারা নির্বাণমুখী হয়, তাদের আর নিচের দিকে মানসিক স্খলন ঘটে না। তো প্রথমটি হচ্ছে শ্রদ্ধা। মানুষের জীবনে যদি সর্বশ্রেষ্ঠ কোনো সম্পদ থাকে সেটি কি? শ্রদ্ধা। কোন শ্রদ্ধা? মূলক শ্রদ্ধা, অমূলক নয়। কিভাবে? আচরণকে যাচাই বাছাইয়ের মাধ্যমে। কেউ যদি একটা কিছু বলে, জাস্ট সেটাকে শুনে নয়, বুদ্ধ যে কথাগুলো বলেছে সেগুলো আচরণের মাধ্যমে বুদ্ধের ধর্মের প্রতি, বুদ্ধের প্রতি যে আস্থা জন্মে, সেই শ্রদ্ধায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। কেন? শ্রদ্ধা শব্দের আরেকটি অর্থ হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানে নিজের ক্ষমতায় বিশ্বাস করা। কোন ক্ষমতা? বুদ্ধ যেই কথাগুলো বলেছেন সেগুলো আচরণের মাধ্যমে নিজের ক্ষমতাকে যাচাই করা। বুদ্ধ যে বলছেন, হ্যাঁ মিথ্যা বলবে না, আমার মধ্যে যে স্পিরিট আছে, আমার মধ্যে যে যোগ্যতা আছে, কোন যোগ্যতা? মিথ্যা না বলার যোগ্যতা। সেই যোগ্যতাকে যখন আপনি ব্যবহার করবেন, আপনি যখন সফল হবেন, সেটি হচ্ছে আত্মবিশ্বাস। বুদ্ধ যখন বলছেন প্রাণী হিংসা করবে না, জীবহিংসা করবে না, আপনার মধ্যে কোথাও না কোথাও মনে আপনার, আমরা চৈতসিক বলি পালিতে, বাংলায় যদি বলি তাহলে মনের প্রবৃত্তি, আমাদের মনে কোথাও না কোথাও জীবের প্রতি ভালোবাসা, জীবের প্রতি মৈত্রী কাজ করে। যদি কাজ না করতো তাহলে আমরা নিজেকে ভালোবাসতাম না, নিজের যত্ন নিতাম না, প্রিয়জনের যত্ন নিতাম না। এই যে একটা ভালো গুণ, এই গুণাবলীর উপর বিশ্বাস, এটির নাম হচ্ছে আত্মবিশ্বাস। আমি পারবো, এই ধারণাটা করা। তারপর বলছে কি? কিংসো সুচিন্নাং সুকমা বাহাতি। সুখ আমরা কিভাবে লাভ করতে পারি? আমরা যে সুখ সুখ বলি, প্রকৃত বা সর্বশ্রেষ্ঠ সুখটি কি? তখন আলোক যক্ষের প্রশ্নে বুদ্ধ উত্তর দিচ্ছেন যে ধম্ম সুচিহ্ন সুকুমা বাহাতি। ধর্ম হচ্ছে সুখ। এখন ধর্ম মানে এই নয় যে এই ধর্ম, ওই ধর্ম, অমুক ধর্ম, তমুক ধর্ম, এই অর্থে বুদ্ধ ধর্মকে ব্যবহার করেনি। এমনকি বুদ্ধ ধর্ম অর্থেও বুদ্ধ এখানে ধর্মকে ব্যবহার করেনি। এখানে ধর্ম শব্দের অর্থ কি? সত্যতা। সত্যতা মানে কি? যাচাই বাছাই। যাচাই বাছাই মানে কি? যদি বলি প্রজ্ঞা, যেটি জানার পর আর জানার কিছু থাকে না। এটি কেমন বলা যেতে পারে? যেমন ধরুন, এখন আজকের ওয়েদার কেমন বললে আপনারা কি বলবেন? খুব ভালো বলবেন না? তখন একজন অন্ধ লোককে যদি বলা হয়, বা একজন জাস্ট ঘুম থেকে উঠলো, তাকে যদি জিজ্ঞেস করি, সে এখন রুমের মধ্যে, অন্ধকার একটি রুমে আছে, তাকে যদি বলে আজকের ওয়েদার কেমন, সে রুম থেকে কি বলবে? বা একজন অন্ধ লোক কি বলবে? তার এখনো জানার বাকি আছে। কিন্তু যে বাইরে গেছে, ওয়েদার দেখে এসছে, তার কাছে ওয়েদার সম্পর্কে ধারণাটি যথাযথ। যথাযথ প্রজ্ঞা মানে হচ্ছে কি? কার্যকারণকে দেখা। আমরা যে কোনো, আমরা ইংরেজিতে একটা কথা বলি না যে রিয়াকশন, আমরা খুব তাড়াতাড়ি রিয়াক্ট করি। কেন রিয়াক্ট করি? আমরা কার্যকারণকে দেখি না, কজ এন্ড ইফেক্টকে দেখি না। কোন একটি ঘটনা ঘটে যাওয়ার পেছনে যে বিভিন্ন প্রত্যয় বা বিভিন্ন কারণসমূহ যে কাজ করে, সেগুলো আমরা দেখি না বলে যথাযথ দর্শন হয় না। তার কারণে আমরা রিয়েক্ট করি। যেমন ধরুন, কেউ একজন আমাদেরকে কিছু বলল, আমরা তৎক্ষণাৎ সেটিতে মন খারাপ করে বসি, কিংবা সে প্রশংসায় নিজেকে খুব গা ভাসিয়ে দিই। কিন্তু যদি কার্যকারণ নীতিকে দেখি সুন্দরভাবে, আমরা যে প্রতীত্ব সমুৎপাতকে বলি আর কি, তাহলে দেখবেন সেখানে বেশি আমরা প্রশংসায় বেশি গা ভাসাবো না। আবার কেউ যদি অপমানও করে, আমরা নিজেদের যে আত্মবিশ্বাস, নিজেদের যে যোগ্যতা, সেটিকেও আমরা হারাবো না। তাহলে ধর্ম কি? ধর্ম হচ্ছে প্রজ্ঞা। তাহলে আমরা যে বলি সুখ কি, কে কি সুখ এনে দিতে পারে? যদি প্রজ্ঞার মাধ্যমে জীবনযাপন করি, তাহলে সেই প্রজ্ঞা আমাদেরকে সুখ এনে দিতে পারে। সর্বশ্রেষ্ঠ সুখ হচ্ছে কি? প্রজ্ঞাময় জীবন। জেনে জেনে, বুঝে বুঝে প্রত্যেকটি বিষয়কে তৎক্ষণাৎভাবে বিচার না করে, বিষয়গুলোর পেছনে কারণগুলোকে দেখার নামই হচ্ছে, দেখে অনুধাবন করার নামে হচ্ছে প্রজ্ঞা। সেগুলোকে বুঝে সেগুলোতে জড়িয়ে না যাওয়ার নামে হচ্ছে প্রজ্ঞা। তাহলে সর্বশ্রেষ্ঠ সুখ প্রজ্ঞা। সুখ সুখ যে বলি, সুখ হচ্ছে প্রজ্ঞা। কিংসু হবে সাধুতারা রসানা। এই জগতে যে সর্বশ্রেষ্ঠ তৃপ্তিদায়ক রস আছে
সর্বশ্রেষ্ঠ রস কি হতে পারে? বুদ্ধ বলছেন কি, সচ্চাং ভাবে সাধুতরাং রসানাম, সত্যের মতো রস নাই। আমরা অনেকে বলি সত্য তো তেতো হয়, অপ্রিয় সত্য বলি না? সত্য কখনো অপ্রিয় হয় না। সত্য সব সময় সত্য। কেন সত্য সব সময় কেন পরিষ্কার? বুদ্ধ সত্যকে কেন সুস্বাদু বলেছেন? সত্য জানার পর সেখানে লুকোনো কিছু থাকে না, লুকোচুরি কিছু নাই। যেমন ধরুন বলি যে আমাদের উপাসক অনিলবাবু প্রয়াত হয়েছেন। উনি প্রয়াত হয়েছেন, উনি আমাদের মাঝে নাই। সত্য না মিথ্যা? সত্য না? তো এখানে কি কোনো কিছু লুকোনো আছে? উনি যে আমাদের মাঝে নাই। দেখুন এর মাঝে আরো সত্য কি, উনি জন্মেছেন সেজন্য ওনাকে মরতে হবে। আমরা জন্মেছি সেজন্য আমাদেরকে মরতে হবে। যেমন ধরুন এখন আমাদের উপাসকের পরিবার, বিশেষ করে আমাদের রনি বাবুরা, আমি জানি ওনারা শোকগ্রস্ত, এটাই স্বাভাবিক, প্রিয়জনকে হারালে আমাদের এমনই হয়। কিন্তু আস্তে আস্তে এই শোককে ওনারা কাটিয়ে উঠতে পারবেন না? অবশ্যই পারবেন। কিভাবে? সত্যকে স্পর্শ করে, যে উনি না, এই সত্যকে যখন মেনে নেবে, মেনে নিতে নিতে শোকটা হালকা হয়ে যায়। শোকটা যখন হালকা হয়ে যায় তখন ওই যে তৃপ্তি সহকারে সেটি উপভোগ করতে পারে যে হ্যাঁ আসলে এখানে শোক করার মতো কিছু নাই। তো এটি হচ্ছে সত্য। তো এখন উনি তো মারা গেছেন, ওনার বিয়োগে, সেজন্য আমরা এই সত্যকে মেনে নিচ্ছি। কিন্তু আমরা যদি এই সত্যকে, যে জন্ম নিলে যে মারা যেতে হবে, কিছু পেলে যে সেটাকে ছেড়ে দিতে হবে, সূর্য উদিত হলে যে অস্তমিত হয়, যা কিছু উৎপন্ন হয়েছে সংস্কার ধর্ম সমূহ, এগুলো যে বিলীন হবে, বিলয় হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে, এই যে সত্যগুলো, এগুলো যদি আমরা বুঝি তাহলে পরিতৃপ্তি না? আমরা কি কোথাও আটকে থাকতে পারবো? আমরা যদি জানি একদিন আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, তাহলে আমরা কি এখানে আটকে যাব? অপ্রয়োজনীয় জিনিসগুলোতে নিজেদেরকে জড়াবো না। যারা অনিত্য ধর্ম সম্পর্কে জানে, বুদ্ধ বলছে যারা মরণ ধর্ম, জরা ধর্ম সম্পর্কে জানে, তারা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে নিজের মনে করে না। অপ্রয়োজনীয় জিনিসগুলো আচরণের মাধ্যমে, যেগুলোকে আমরা শিলাব্রত পরামর্শ বলি, সেগুলোতে ঢুকে জীবনকে নষ্ট করে না, নিজের শক্তিকে ক্ষয় করে না। আমরা তো করি না? আমরা অনেক কিছুকে নিজের মনে করি। এখানে ভিক্ষু গৃহী কোনো বিষয় নয়, এখানে চেতনা হচ্ছে বিষয়। চেতনার দাসত্ব হয়ে কি ভিক্ষু, কি গৃহী, কি জীব, কি প্রাণী, আমরা কি করি? চেতনার দাসত্ব করে অপ্রয়োজনীয় জিনিসগুলোর সাথে আটকে যাই। আটকে এমনভাবে আটকে যায়, অনিত্যকে নিত্য মনে করি, দুঃখকে সুখ মনে করি, যা নিজের নয় তাকে নিজের মনে করি, অনাত্মাকে আত্মা মনে করি, জড়িয়ে রাখি। তো জড়িয়ে রাখলে কি হয়? আমি প্রায় সময় বলি, ছোট রশি দিয়ে, ঘুড়ি উড়ানো রশি দিয়ে হাতি ধরে রাখার মতো। পারা যায় কি? পারা যায় না। তো দেখুন, সর্বশ্রেষ্ঠ সম্পদ শ্রদ্ধা, সর্বশ্রেষ্ঠ সুখ প্রজ্ঞা, সর্বশ্রেষ্ঠ রস ধর্ম। রস, ধর্মটা কি? সত্য। ধর্ম আমরা যত ধর্মই বলি, এই ধর্ম ওই ধর্ম না, বুদ্ধ রিলিজিয়ন অর্থে ধর্মটা ব্যবহার করেননি, বুদ্ধ সত্য অর্থে ধর্মটা ব্যবহার করেছেন। সেই জন্য দেখবেন চতুরার্য সত্যে আমরা দেখি দুঃখাং আরিয়া সচ্চাং। বুদ্ধ তো সুখ দিয়ে শুরু করতে পারতেন, করেনি। যেমন যে আমাদের প্রয়াত অনিলবাবু প্রয়াত হলেন, মৃত্যুটাও কিন্তু সত্য, এটা মৃত্যু ধর্ম। যা সত্য তাই ধর্ম। দেখুন দীর্ঘনিকায় আরেকটা সুন্দর সূত্র আছে, মহাহাতি পাদগমা সূত্র। এটি হচ্ছে বড় হাতির পদচিহ্ন, বাংলা যদি করি বড় হাতির পদচিহ্ন সূত্র। বুদ্ধ সেখানে বলছেন সো দাম্মাং পাশ্যতি ইয়ো দাম্মাং পাশ্যতি সো মাং পাশ্যতি। যিনি ধর্মকে দেখে তিনি আমাকে দেখে। অর্থাৎ সত্যের মধ্যেই বুদ্ধ লুকিয়ে আছেন। বুদ্ধ মানে কি? জ্ঞান। যে সত্যকে দেখে সে জ্ঞানকে দেখে। জ্ঞানকে দেখা মানে বুদ্ধকে দেখা। এই বুদ্ধ সেই বুদ্ধ নয়, এটা হচ্ছে সিম্বলিক। বুদ্ধমূর্তির সামনে আমরা যে অর্ঘ্যাদি দিয়ে পূজা দিচ্ছি, এটিও সিম্বলিক। কিন্তু যে জ্ঞান, আমরা যে বুদ্ধ পূজার সময় বলি না ধাম্মানুধাম্মা পাতিপাতিয়া, এই জ্ঞানকে পূজা দেওয়া কিভাবে? নিজের জ্ঞান দিয়ে।
বুদ্ধের জ্ঞানকে পূজা দেওয়া নিজের জ্ঞান দিয়ে। কিভাবে? নিজের জ্ঞানকে সেখানে কাল্টিভেশনের মাধ্যমে, নিজের জ্ঞান উৎপাদনের মাধ্যমে। তারপরে বুদ্ধ বলছেন, আলবক যক্ষ বলছেন, কাটাং জীবিং জীবিতা মাহু সেট্টান্তি। কি প্রকারে জীবন আচার করলে, জীবন আচরণ করলে সর্বশ্রেষ্ঠ জীবন হয়? বুদ্ধ বলছেন, পাইয়া জীবিং জীবিতা মাহু সেট্টান্তি। কিভাবে জীবন যাপন করলে সর্বশ্রেষ্ঠ জীবন হয়? আমরা তো বিভিন্নভাবে আমাদের অকুপেশন নিয়ে, আমাদের পেশা নিয়ে আমরা বলি না? বুদ্ধ সেখানে পেশার কথা বলছেন না, বুদ্ধ লাইফ স্টাইলের কথা বলছেন। পেশা বড় বিষয় নয়। বুদ্ধ বলছেন সর্বশ্রেষ্ঠ জীবন কখন হয়? কেউ যদি প্রজ্ঞার মাধ্যমে জেনে জেনে বুঝে বুঝে যা জ্ঞান চর্চায় সহায়ক এমনভাবে জীবনকে আচরণ করে, তাহলে সেটি সর্বশ্রেষ্ঠ জীবন। নচেত সেই জীবন সর্বদা দুঃখপ্রদায়ী। আমাদের হয় না, আমরা যেগুলো যা নিজের নয় তাকে নিজের মনে করি, কষ্ট পাই। কিন্তু আমরা যদি ওইভাবে জীবন আচরণ করতাম, তাহলে প্রশংসায়ও বেশি উচ্ছ্বাসিত হতাম না, নিন্দায়ও নিজেদেরকে ছোট মনে করতাম না। আমরা যে ইংরেজিতে বলি লেট ইট গো, লেট থিংস গো, কিভাবে যেতে দেব যদি না দেখি? দেখার নামে হচ্ছে প্রজ্ঞা। এটি কিছুক্ষণ আগে ওয়েদারের একটা উদাহরণ দিলাম। বাইরে ওয়েদার যদি আপনি দেখেন, বৃষ্টির সম্ভাবনা থাকলে ছাতা নিয়ে বের হতে পারবেন, রোদ থাকলেও রোদ উপযোগী ছাতা নিতে পারবেন। বাইরের আবহাওয়া দেখে গরম কাপড় চোপড় নিতে হলে নিতে পারবেন, ঠান্ডা কাপড় চোপড়ও যদি নিতে হয় ওভাবেও নিতে পারবেন। এখন না দেখলে প্রস্তুত হবেন কিভাবে? এই দেখাটার নামে হচ্ছে প্রজ্ঞা। তো দেখুন, আলবক যজ্ঞ হতে পারে, কিন্তু বুদ্ধকে কত সুন্দর প্রশ্ন করছেন যে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? বুদ্ধ বলছেন শ্রদ্ধাই সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুখ কি? ধর্ম হচ্ছে সুখ। তাহলে যে আমাদের যে জীবনাচরণ, সেই জীবনাচরণ আমরা কিভাবে পরিশুদ্ধ করতে পারবো? সুন্দর জীবনাচরণ, সর্বশ্রেষ্ঠ জীবনাচরণ কি? প্রজ্ঞার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ জীবনাচরণ, যে সর্বশ্রেষ্ঠ রস, তৃপ্তিপ্রদায়ী রস, যা খেলে এটি খিদার সাথে নয়, ক্ষুধার সাথে নয়, মানসিক যে ক্ষুধা, আমরা অনেক কিছুর সাথে জড়িয়ে যাই যেগুলো আমাদের মনকে বারবার বারবার অস্থির করে তোলে। কিন্তু সত্যকে জানা হয়ে গেলে, সত্য প্রকাশিত হয়ে গেলে আমাদের মনের যে অগ্নি, মনের মধ্যে যে আগুন, যে পরিতাপ, সেটি কিন্তু ক্ষান্ত হয়, সেখানে আর জ্বালা থাকে না। তখন আবার আলবক যক্ষ আবার জিজ্ঞেস করছেন যে কাতাংশু তারাতি যোগাং, কাতাংশু তারাতি আন্নবাং, কাতাংশু তারাতি যোগাং, কাতাংশু তারাতি আন্নবাং, কাতাংশু দুঃখাং আচ্ছেতি, কাতাংশু পারিশুজ্যতি। হে বুদ্ধ ভগবান, কিসের দ্বারা বন্যাকে অতিক্রম করা যায়? যোগ অর্থ হচ্ছে বন্যা। কাতাংশু তারাতি যোগাং, এই যে সংসারে জন্ম মৃত্যু নামক যে একটি বন্যা। এখন জন্ম মৃত্যু বললে তো আমরা অন্যভাবে বুঝবো, কিন্তু বুদ্ধ এটিকে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন। জন্ম মৃত্যু কিভাবে? দেখুন, জন্ম মৃত্যু কিভাবে হয়? আমরা প্রতিনিয়ত আমাদের চরিত্রের পরিবর্তন ঘটে না? আমাদের মত যে প্রকৃতিকে গ্রহণ করে, যে চরিত্রশিক্ষকে গ্রহণ করে, সেভাবে আমাদের চরিত্র গঠিত হয়। দেখবেন, এখন আপনারা ধর্ম শুনছেন, আপনারা শ্রদ্ধা সম্পন্ন। আপনাদের এখন একটি পরিচয়, আপনারা শ্রদ্ধা সম্পন্ন। কিছুক্ষণ পর কেউ যদি আপনাদেরকে খারাপ কিছু বলে, মনে করুন আপনাদের হিংসা উৎপন্ন হলো, তখন আপনি হিংসুক। কোনো একটি জিনিস দেখে ওটির প্রতি আগ্রহ জন্মালো, তখন আপনি লোভী। অন্যভাবে নেবেন না, এখানে আমি কাউকে ক্যাটাগরাইজ করছি না, এটি হচ্ছে জগতের ধর্মতা। আমরা মনকে যেভাবে, যে চেতনায় যে প্রবৃত্তিগুলোর অনুসরণ করি, সেটি আমাদের ধর্মতা। এই যে চরিত্রের পরিবর্তন, দেখুন আমরা তো সবসময় এরকম শ্রদ্ধা সম্পন্ন থাকতে পারি। আমরা কি কেউ রাগ করতে চাই? চাই না। আমরা কি কেউ লোভের বশবর্তী হতে চাই না, কিন্তু তবুও তো হয়ে যায়। তো কিছুক্ষণ আগে আমি তো শান্ত ছিলাম, এখন তো উত্তেজিত হয়ে পড়ছি। কিছুক্ষণ আগে আমি তো সন্তুষ্ট ছিলাম, এখন তো আবার লোভী হয়ে পড়ছি। কিছুক্ষণ আগে আমি তো মৈত্রী সম্পন্ন ছিলাম, সবার প্রতি ভালোবাসা সম্পন্ন ছিলাম, ভালোবাসা দিতে সক্ষম ছিলাম, সবার সুখ কামনা করেছি, এখন কেন করতে পারছি না? এখন কেন আমার কারোর প্রতি বিদ্বেষভাব জন্মেছে? এই দেখুন, চরিত্রের যে পরিবর্তন, এটি এক একটি জন্ম। কিভাবে? এটিকে আমরা কর্মসংস্কার বলি।
এই কর্মসংস্কারগুলো জমতে জমতে মৃত্যুর পরে আমাদেরকে গতি দেয়। এই জন্য বলে ইহজীবনে যার যেমন মনের গতি, সেটি তার জন্মের পর চ্যুতিবিজ্ঞানের গতি। যার যেমন আছে সে তো তেমনই খরচ করে, তাই না? তা আমরা যেভাবে জীবন আচরণ করছি সেটির উপর ভিত্তি করে আমাদের পরবর্তী পদক্ষেপটি হয়। বেশি দূরে যেতে হচ্ছে না, মৃত্যু একেবারে মরণের পর যেতে হচ্ছে না। এখন আমি যদি রাগ করি, এর পরবর্তীক্ষণে আমার রাগটা ঠান্ডা হতে অন্তত 4-5 মিনিট তো লাগবে না? তো 4-5 মিনিট ধরে আমার মনে সেই ক্ষোভটা থেকে যাবে। আমি যদি মৈত্রী সম্পন্ন হই, কেউ একজন আমাকে রাগাতে অন্তত 4-5 মিনিট সময় লাগবে না? তো দেখুন, এটি একটি প্রবাহটা এত সোজা নয়। এটি হচ্ছে কেমন, বুদ্ধ সুন্দর করে বলেন, ঘোলা পানিকে পরিষ্কার করতে গেলে তৎক্ষণাৎ পরিষ্কার হয়ে যায় না, একটু একটু সময় নেয়। ঠিক তদ্রূপভাবেও আমাদের মনের প্রকৃতিগুলো এরকম। মনের যে প্রকৃতি সেটিকে আমরা বলি গতি। গতি শব্দের ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে গতি। যার যেমন গতি, সেই গতি অনুসারে সে, আমরা যে বলি, সকালবেলা ভান্তেরা ধর্ম দেশনা করেছেন যে জন্মান্তর বা মৃত্যুর পর পুনর্জন্ম, সেদিকে না যায়, সেভাবেই মানুষ গতি লাভ করে। কাতাংশ তারাতি যোগাং, এই যে জন্ম মৃত্যুর যে প্রবাহ, সেটিকে বুদ্ধ বানের সাথে তুলনা করেছেন, বন্যার সাথে তুলনা করেছেন। কেন? দেখুন, বন্যা যেমন হঠাৎ করে একদিন বৃষ্টি হলো, পরদিন পানি জমে গেছে। কে একজন খারাপ কিছু বললে এতক্ষণ শান্ত ছিলাম, ওই বৃষ্টি হওয়ার মতো সাথে সাথে পাহাড়ের ঢল নেমে যেভাবে পরিপূর্ণ করে দেয় আমাদের মনের অবস্থাও তেমন। চরিত্রের পরিবর্তনটাকে বুদ্ধ বন্যার সাথে তুলনা করেছেন। কাতাংশ তারাতি যোগাং, বুদ্ধ বলছেন যে শ্রদ্ধায়া তারাতি যোগাং, শ্রদ্ধার মাধ্যমে যে বন্যার জলকে আমরা অতিক্রম করতে পারি। শ্রদ্ধা কি? আবার ওই মূলক শ্রদ্ধা, নিজের প্রতি আত্মবিশ্বাস, সত্যকে জানার যে যোগ্যতা আমাদের মধ্যে আছে, সেই যোগ্যতাকে ব্যবহার করে আটকে না যাওয়ার নাম যে শ্রদ্ধা। সে যে যোগ্যতা, সেই যোগ্যতার বিশ্বাসের দ্বারা এই বন্যা, চরিত্রের পরিবর্তনের যে বন্যা, এটিকে আমরা অতিক্রম করতে পারবো। কাতাংশু তারাতি আন্নাবাং, এই যে সংসার সাগর, এই সাগরকে আমরা কিভাবে পারি দেব? সংসারকে সাগরের সাথে কেন তুলনা করা হয়েছে? দেখুন, আমরা যে কিছুক্ষণের জন্য রেগে যাই, কিছুক্ষণের জন্য হাসি, কিছুক্ষণ আনন্দিত হই, কিছুক্ষণ একেবারে দুঃখগ্রস্ত হয়ে পড়ি, এটিই তো ধর্মতা না? কিন্তু এত কিছু করেও এখানে কি কোনো সার আছে? যদি সার থাকতো তাহলে আনন্দেতে আমরা চিরজীবন আনন্দিত হতাম না? যখন আমরা খুশি থাকতাম, সেই খুশিটাকে কোনো কারণে আমরা নষ্ট হতে দিতাম না। কিন্তু এরপরেও কেউ কিছু বললে আমরা রেগে যাই। এখন রেগে যাওয়াতে যদি লাভ হতো, তাহলে কেউ যদি আমাদেরকে সান্ত্বনা দিত, আমরা কি আমাদের রাগটাকে ছেড়ে দিতাম? আমরা সর্বদা রেগেই থাকতাম না? কিন্তু তথাপি আমরা চরিত্রটাকে পরিবর্তন করছি। তো এই সারহীনভাবে চলাফেরাটার নামে হচ্ছে সংসার। কাতাংশু তারাতি আন্নাবাং, এই সংসার সাগর কিভাবে পাড়ি দেওয়া যায়? বুদ্ধ বলছেন শ্রদ্ধায়া তারাতি যোগ আপ্পমাদেন আন্নাবাং। আপ্পমাদ মানে সচেতনতার সাথে। আমরা যে একটা কথা বলি সম্পজানো, স্মৃতিমান হয়ে মানে সবসময় সজাগ থেকে, যখন যা করছি জেনে জেনে করলে আমরা এই সংসার সাগরটাকে পাড়ি দিতে পারবো। কোন সংসার সাগর? এই যে চরিত্রের পরিবর্তন। চরিত্রের পরিবর্তনটা কিভাবে হয়? চেতনা দাসত্বের মাধ্যমে। আমাদের চেতনা আমাদের অবর্তমানে বিভিন্ন বিষয়কে অবলম্বন করে সেখানে জড়িয়ে যায়। সেজন্য কেউ কিছু বললে আমরা হঠাৎ করে রেগে যাই, কেউ আবার ভালো কিছু বললে আমরা খুশি হয়ে যাই। এটা কি খারাপ বলছি না, কিন্তু এটা করতে করতে যখন আমরা আটকে যাই, সেগুলো অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাসটা আমাদের চরিত্রে পরিণত হয়। সেজন্য দেখবেন আমরা কথায় কথায় মানুষকে বলি না, এই মানুষটা বদমেজাজি, এই মানুষটা দয়ালু, এই মানুষটা ধার্মিক। ওই চরিত্রের উপর নির্ভর করে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আসে। কিভাবে সেটা থেকে বের হতে পারবো? আপ্পমাদেনা, সচেতনতার সহিত। আমরা অনেক সময় বলি, মানতে কিভাবে অপ্রমাদ থাকবো? আমরা অনেকেই বলি, কথাটা বলি। দেখবেন দীর্ঘনিকায়ে সাতিভট্টার সূত্রে বুদ্ধ 4 ভাগে ভাগ করেছে। 21 প্রকার কর্মস্থান পদ্ধতি দিয়েছেন, যেটি আচরণে আমরা সজাগ থাকতে পারবো। তো সেই সজাগটা কিরকম থাকতে পারবো আমরা? দেখুন, দ্বিতীয় পর্বে সম্পজান পর্বে আমরা বলছি, বুদ্ধ বলছেন যে
কিভাবে আমরা সজাগ থাকতে পারবো? বুদ্ধ বলছেন গাচ্ছান্তো বা গাচ্ছামি ইতি পাজানাতি, আমরা যখন যা করি তা যাতে মনোযোগের সাথে করি। টিতো বা টিতম ইতি পাজানাতি, আমরা যদি দাঁড়িয়ে থাকি আমরা যাতে ওইভাবে জানি। এক কথায় যখন আমরা যা করি ওইভাবে যাতে আমরা মনোযোগের সাথে সেটি করতে পারি। কাতাংশু তারাতি আন্নাবাং বীর্যেনা দুঃখাং আচ্ছেতি, বুদ্ধ বলছেন বীর্যের দ্বারা, পরাক্রমের দ্বারা আমরা দুঃখকে অতিক্রম করতে পারবো। আমাদের যে যত সমস্ত দুঃখ আছে সেটিকে আমরা অতিক্রম করতে পারবো পরাক্রমশীলতার দ্বারা। এবং পাইয়া পারিশুদ্ধতি, প্রজ্ঞার দ্বারা পরিশোধন। আলোকযজ্ঞ জিজ্ঞেস করছেন বুদ্ধ ভগবান আমরা পরিশুদ্ধ কিভাবে হতে পারবো? তখন বলছে যে প্রজ্ঞার দ্বারা পরিশোধন সম্ভব। প্রজ্ঞাহীন জীবনে নিজের আত্মপরিশুদ্ধিতা হতে পারে। কি ধরনের আত্মপরিশুদ্ধিতা? ওই যে চরিত্রের পরিবর্তন। আমরা যদি পরিশুদ্ধিতায় সেটা যদি দেখি তাহলে এভাবে আমরা নিজেদেরকে যেটা যেমন আছে ওইভাবে দেখতে পারবো। ওইটা দেখে যা ত্যাগের সেটাকে ত্যাগ করতে পারবো, যা গ্রহণীয় তাকে গ্রহণ করতে পারবো। গ্রহণ বর্জনে যদি আমরা আমাদের ইয়োনিসো মানসিকারকে ব্যবহার করি তাহলে আমাদের জীবনে আর দুঃখ থাকবে না, যে দুঃখে আমরা জড়িয়ে আছি, যেটাকে আমরা সংসার দুঃখ বলছি। তো আপনারা প্রত্যেকে এভাবে ধর্মকে জেনে জেনে এভাবে আচরণের চেষ্টা করবেন। পরমারাধ্য ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের প্রতি মৈত্রী জানিয়ে প্রয়াত উপাসক ডাক্তার অনিল বড়ুয়াকে আবারও পুণ্যদান দিয়ে, উনি শাসন সদ্ধর্মের পরম হিতৈষী ছিলেন এবং ওনার পুত্র আমাদের উপাসক রবিবাবু, উনি আমাদের ভিক্ষু সংঘের জন্য, আমি নিউ ইয়র্কে এসে যেটা দেখেছি এবং আমাদের সমাজের জন্য উনি যথেষ্ট করেন, অন্তত চিকিৎসার দিক থেকে উনি যথেষ্ট সহযোগিতা দেওয়ার চেষ্টা করেন। তো পরমানন্দ ভিক্ষু সংঘের পক্ষ হয়ে ওনার পরিবারের প্রতি মৈত্রী দান করছি, পুণ্যদান করছি। ওনারা প্রত্যেকেই সুখী হোক, আপনারা প্রত্যেকেই সুখী হন, এই কামনা করে ধর্মদেশন এখানে শেষ করছি। সকল প্রাণী সুখী হোক। জয় গুরু।